ভবিষ্যৎ নিয়ে কেউ পেরেশানি হয় না। কি হবো, কি হচ্ছে, আমার কি হবে, আমার একটা ঘর নাই, বাড়ি নাই, একটা বউ নাই, একটা চাকরি নাই, কিছুই নাই, এত চিন্তা ফিকির করার দরকার নাই। আল্লাহ তাআলা আপনার কপালে লিখে রাখছেন কখন আপনার কি হবে। আপনি চেষ্টা করতে থাকেন, সফলতা দিবেন আল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার পরহেজগার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শারীরিকভাবে অনেক সুস্থ রেখেছেন। সুস্থ থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। মানুষ এই সুস্থ থাকার জন্য কত চেষ্টা তদবির করে থাকেন, মানুষ সুস্থ থাকার জন্য কত অর্থ সম্পদ ব্যয় করে থাকেন, এই সুস্থ থাকার জন্য মানুষ কত জায়গায় দৌড়াদৌড়ি করে থাকেন, কত ডাক্তারের কাছে মানুষ দৌড়াদৌড়ি করতে হয়। বলে যারা অসুস্থ হয় তারাই বোঝে সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। শরীর সুস্থ থাকা অনেক ক্ষেত্রে মনকে সুস্থ রাখে। মানসিকভাবে মানুষ ব্যথিগ্রস্ত হয়ে যায় যখন নাকি শারীরিকভাবে মানুষ ব্যথিগ্রস্ত থাকে। আবার অনেক সময় এর উল্টো হয়, যখন মানুষ মানসিকভাবে ব্যথিগ্রস্ত হয় এর প্রভাব তার শরীরের উপর পড়ে, শারীরিকভাবে সে অসুস্থ হয়ে যায়। দেখবেন অনেক মানুষ অনেক চিন্তা ফিকির করে, অনেক পেরেশানি করে, নিজের ক্যারিয়ার নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক চিন্তা ফিকির করে, ক্ষেত খামার নিয়ে সারাক্ষণ একটা পেরেশানির মধ্যে থাকে। এই পেরেশানি অনেক সময় আমাদের শরীরকে দুর্বল করে দেয়। তো মানসিক পেরেশানি শারীরিক দুর্বল হওয়ার একটা অন্যতম লক্ষণ। আবার শারীরিকভাবে দুর্বল থাকা, শারীরিকভাবে অসুস্থ থাকা মনকে দুর্বল করার একটা লক্ষণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দুইটার সুস্থতা কামনা করি। এক হলো শরীরের সুস্থতারও কামনা করি, 2 নম্বর মনের সুস্থতারও কামনা করি। আমাদের জীবন চলতি পথে অনেকভাবে আমরা মানসিকভাবে ব্যতিগ্রস্ত হয়ে যাই, অল্পতে ভেঙে পড়ি। ছোট থেকে ছোট একটু বিপদ আসলে আমরা অল্পতে ভেঙে পড়ি। অল্পতে ভেঙে পড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। আমরা যেভাবে বিভিন্ন বিপদের মধ্যে পড়ি, নবীও বিপদের মধ্যে পড়তেন। নবীর সাথে যারা সাহাবী ছিল, সাহাবীরাও আমাদের মতো মানুষ ছিল। আমরা যেভাবে ব্যবসার ক্ষেত্রে লস হয়, সাহাবীদেরও ব্যবসার ক্ষেত্রে লস হয়। আমাদের যেমন পারিবারিক কলহ, বাবা সন্তান, স্বামী স্ত্রী, ভাই ভাই অথবা চাচা ভাতিজা, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে যেমন পারিবারিক কলহ বাঁধে, মুহতারাম হাজরিন, সাহাবীদের জমানায়ও কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক কলহ তাদেরও বাঁধছে, কারণ তারাও আমাদের মতো মানুষ। তো সমস্যা সব যুগে সবারই ছিল। এক সমস্যার জন্য আদম আলাইহিস সালাম কত শত বছর কাঁদছেন, আপনার এই ঘটনা তো শুনছেন। মুহতারাম হাজরিন, সমস্যার জন্য মুসা আলাইহিস সালাম তার নিজের মাতৃভূমি ছেড়ে সে মাদিয়ান শহরে চলে গেছে, সমস্যায় ছিল। ইউনুস আলাইহিস সালাম বিপদের কারণেই তো এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওনার বিপদটা কেমন ছিল? ওনাকে সমুদ্রের বিশাল বড় মাছ গিলে ফেলেছে।
তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে বেগুনা মাসুম হলেন নবীরা, নবীরা পর্যন্ত বিপদে পড়েছে। তো বিপদ নবীদের জমানায় নবীদের উপরও বিপদ এসেছে। বাকি বিপদের সময় তাদের ধৈর্য কেমন ছিল এটা হলো আমাদের শিক্ষা। বিপদের সময় তাদের আমল কেমন ছিল এটা হলো আমাদের জন্য শিক্ষা। স্বয়ং আমাদের নবীরও অনেক রকমের বিপদ আপদ এসেছে। নবীকে এক মুশরিক উপরে তরবারি ধরে কি বলেছিল, মুহাম্মদ তুমি এখন বলো যে তোমাকে কে বাঁচাবে, আমার এই তরবারি থেকে তোমাকে কে এখন বাঁচাবে? মৃত্যুকে সুনিশ্চিত দেখা যাচ্ছে যে তরবারি দিয়ে আঘাত করলেই নবী মারা যাবে। নবী এতটা কাছে ছিল মৃত্যু, এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর থেকে আল্লাহ তাআলার তাওয়াক্কুল যায় নাই। আল্লাহ তাআলার উপর ভরসা করা নবীর কাছ থেকে বিন্দুমাত্র পিছপা হয় নাই। নবী তখনও ভরসা করেছেন কার উপর? মুহতারাম হাজিরিন, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে সেই পাহাড়ের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে প্রায় 2.5 দিন লুকিয়েছিলেন, 2.5 দিন। এবং পাহাড়ের পাশেই, গুহার পাশেই মুশরিকরা ঘোরাঘুরি করতেছে তাদের দলবল নিয়ে। মুশরিকরা যদি হাঁটু গেড়ে একটু নিচে বসতো আর গুহার দিকে তাকাতো, তাহলে আবু বকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যেত। দেখার সাথে সাথে তাদেরকে হত্যা করা। তো ওই সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদকে কিভাবে মোকাবেলা করেছেন, বিপদকে কিভাবে হ্যান্ডেল করেছেন। মুহতারাম দোস্ত, তো নবীর উপর যেভাবে বিপদ এসেছে আমাদের উপরও বিপদ আসবে, এটা স্বাভাবিক। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন সূরা বাকারার মধ্যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বিভিন্নভাবে তোমাদেরকে ইমতিহান করা হবে, পরীক্ষা করা হবে। বিভিন্নভাবে তোমাদেরকে পরীক্ষা করা হবে। অনেক সময় তোমরা ভয় পাইবা, অনেক সময় তোমাদের সন্তান মারা যাবে, অনেক সময় তোমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে, অনেক সময় তোমাদের যা সহায় সম্বল ছিল সমস্ত জিনিস শেষ হয়ে যাবে, শত্রুর মোকাবেলায় তোমরা হেরে যাবা। এমন অনেক বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিবেন সির্ফ পরীক্ষা করার জন্য, যেই বিপদ নবীদেরকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং বিপদ আসলে ভেঙে পড়তে নাই। আমাদের নবীর কিন্তু একটা বছরই ছিল, এই বছরের হাদিসের মধ্যে এই বছরের নামটাই আসছে বিপদের বছর। হাদিসের মধ্যে এই বছরের নামটাই আসছে বিপদের বছর, আমুল হাজান যাকে বলা হয় হাদিসের পরিভাষায়। ওই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন খুব কাছের ব্যক্তি ছিল। মুশরিকরা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করত, তখন 2 জন ব্যক্তির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে দাঁড়িয়েছিলেন। 2 জন ব্যক্তি, এক ছিল নবীর চাচা আবু তালিব, যদিও তিনি মুসলমান না। নবীর চাচা আবু তালিব ওনার একটা হাতিয়ার ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাতিয়ার ছিল। আমরা যেমন বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পর আমরা আমাদের বাপ চাচার পরিচয় দিই, আমার দাদার পরিচয় দিই, অথবা আমাদের পূর্বপুরুষ কেউ যদি একটু প্রভাবশালী থাকেন তাহলে তার পরিচয় দেই। পরিচয় দেওয়ার পর মানুষ আমাকে বলে, ও তুমি অমুকের ভাতিজা, তুমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের ভাই, এভাবে বলে। তখন তার সাথে ব্যবহারই অন্যরকম হয়। মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন লোক ছিল আবু তালিব, যদিও তিনি মুসলমান হন নাই, কিন্তু আবু তালিব এমন একজন ব্যক্তি ছিলেন, মক্কার মধ্যে ওনার ভালো একটা প্রভাব ছিল, ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল। সকলেই আবু তালিবকে মান্য এবং শ্রদ্ধা করত। আবু তালিবের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গায় সম্মানও পেয়েছেন এবং অনেক মারমুখী অবস্থান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ষাও পেয়েছেন। নবীকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, এই দেশ থেকে তাড়িয়ে দিবে, এমন উদ্যোগ তারা নিয়ে ফেলেছিল। কিন্তু যখন আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে দাঁড়ালেন, তখন মুশরিকরা আবার পিছপা হয়ে গেছে। না, এই লোকের ভাতিজাকে কিছু করা যাবে না, কারণ সমাজের মধ্যে এই লোকের ভালো একটা প্রভাব আছে। মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর্থিকভাবে কোনো অভাব অনটনের মধ্যে পড়তেন, তখন আর্থিক বিষয়টা সামাল দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক সম্পদ ছিল, ব্যবসায়িক লোক ছিলেন তিনি। এত বিশাল সম্পদের মালিক মক্কার মধ্যে খুব কমই ছিল, অনেক সম্পদের মালিক ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে স্ত্রী হিসাবে যখন গ্রহণ করেছেন, এরপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমার সম্পদ আপনার সম্পদ। স্ত্রী সম্পদ স্বামীকে এভাবে উজাড় করে দিয়েছে, বলে আমার সম্পদ আপনার সম্পদ, আপনি আমার এই সম্পদকে আপনি আপনার দিনের কাজে ব্যয় করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সম্পদের দিক থেকে কোনো অভাব অনটনে ভুগতেন, তখন ব্যাকআপ হিসেবে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ ছিল। এই দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা খুঁটি হিসাবে ছিল, কিন্তু ঘটনাক্রমে ঐতিহাসিকভাবে দেখা যায় মাত্র 3 দিনের ব্যবধানে এই দুইজন লোকই মারা গেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর এতটা পেরেশান এবং মানসিকভাবে ব্যতিগ্রস্ত ছিলেন, এই বছরের নামই রাখছে আমুল হাজান, পেরেশানির বছর। দেখেন, এমনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, নবীর কাফালাত ছিল, নবীর অভিভাবক ছিল নবীর দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিবও মারা গেল। দাদা আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর নবীর চাচা ছিলেন আবু তালেব, নবীকে সামাল দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনিও মারা গেল। আর্থিকভাবে নবীকে সামাল দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাও মারা গেল। নিজের বংশের লোক ছিল, নিজের বংশের লোক, মক্কাতুল মুকাররমা কুরাইশ বংশের লোক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কিছুদিন পর এই বংশ ছেড়ে পর্যন্ত চলে যেতে হতো। তাহলে দেখেন কতটা ব্যতিগ্রস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিন্তু কখনোই আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দেন নাই। নবীর জীবনী থেকে আমাদের এটাই শিক্ষা যে কোনো বিপদ আসুক, বিপদের মধ্যে ভেঙে পড়া যাবে না। কারণ বিপদ যখন এখন আছে, কিছুদিন পর এই বিপদ আর থাকবে না। বিপদকে মোকাবেলা করে সোজা হয়ে দাঁড়াতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল। আবার আরেক জিনিস লক্ষ্য করেন, আরব দেশে যদি ছেলে সন্তান না থাকে তাহলে তাকে খুব আইব দৃষ্টিতে দেখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা সন্তান ছিল, ছেলে, 3টা সন্তান, এক এক করে 3 জনই মারা গেছে। তাদের বয়স যে খুব বেশি হয়েছে বিষয়টা তাও না, তারা খুব ছোটবেলায় তারা মারা গেছে। প্রথম সন্তান ছিল কাসিম ইবনে মুহাম্মদ, একটু বয়স হয়েছে, মারা গেছে। দ্বিতীয় সন্তান ছিল আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এই সন্তানেরও অল্প কয়েকদিন হয়েছে, মারা গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে। সর্বশেষ ইব্রাহিম বিন মুহাম্মদ, ইব্রাহিম নাম রেখেছে, এই সন্তানও কিছুদিন হলো মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিল, 3 জনই মারা গেছে। দেখেন, পৃথিবীর মধ্যে মানুষ যদি মারা যাওয়ার কারণে কষ্ট পায়, তাহলে সেটা হলো সন্তান মারা গেলে বাপ মা ততটা কষ্ট পায়, এটা হলো সবচেয়ে বড় কষ্ট। আমরা মনে করি আমাদের বাবা মা মারা গেলে আমাদের খুব কষ্ট লাগে, তো এর চেয়ে 1000 গুণে বেশি কষ্ট লাগে যদি সন্তান, বাবা মা বাঁচা অবস্থায় থাকা অবস্থায় সন্তান যদি মারা যায়। কথা কি বুঝছেন ভাই? সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে, এটা সারা পৃথিবীর যদি বাবার কাঁধের মধ্যে দেওয়া হয়, বাবার এতটা কষ্ট হবে না সন্তানের লাশ যদি বাবার কাঁধের মধ্যে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে কয়জন সন্তান? 3 জন পুত্র সন্তানের লাশ কাঁধের মধ্যে নিয়েছে। তাহলে কতটা বিপদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল। তো নবী কি আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় ওনার মেয়েরা পর্যন্ত মারা গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 6 মাস পর মারা গেছে। তাহলে এক এক করে কতগুলো সন্তানের লাশ নবীর কাঁধের উপর ছিল। এরপরও কিন্তু নবী আল্লাহর উপর ভরসা করা ছাড়েন নাই, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা তালাকের মধ্যে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শোনো শোনো, যারা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করবে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তাদের জন্য আমি ঘোষণা দিচ্ছি তারা যেন আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ফাহুয়া হাসবু, যদি তারা আল্লাহর উপর ভরসা করতে পারে তাহলে তারা জেনে রাখুক আল্লাহ তাদের জন্য যথেষ্ট, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। দেখেন, আল্লাহ যদি এই কথাটা বলেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর আমরা যদি বিশ্বাস করতে পারি, পৃথিবীর কোনো জিনিসও যদি আমাদের না থাকে, পৃথিবীর কেউ যদি আমাদের না থাকে, পৃথিবীর কোনো সুখ শান্তি সফলতা যদি আমাদের না থাকে, আমাদের কোনো ভয় নাই, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এটা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তারা কি রিজিকের চিন্তা করে যে ছেলে মারা গেছে এখন বাবাকে খাবার কে দিবে, অথবা বাবা মারা গেছে সন্তানের খাবারের ব্যবস্থা কোত্থেকে হবে, অথবা স্ত্রী আছে তার স্বামী মারা গেছে, স্ত্রী বিধবা হয়ে গেছে, তার খাবারের ব্যবস্থা কি হবে, এই চিন্তা ফিকির তাদের করতে হবে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যেটা তার কল্পনাতীত ছিল, মানে কল্পনার বাহিরে ছিল। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, চিন্তাও ছিল না তার যে আসলে কোত্থেকে রিজিকটা আসছে। সুতরাং
পৃথিবী চলবে তার নিয়ম অনুযায়ী, তার গতিতে, তার তার পর্যায়ক্রমে যেভাবে চলার সেভাবেই চলবে। বিপদ আসবে, বিপদ যাবে, আবার নতুন বিপদ আসবে, নতুন বিপদ যাবে। কোনো অবস্থাতেই আল্লাহর উপর ভরসা করা ছাড়া যাবে না। এটাই হলো নবীর শিক্ষা, আল্লাহর উপর ভরসা করা কখনোই ছাড়া যাবে না। তো বলছিলাম, অনেক সময় আমাদের মানসিক পেরেশানিটা, আমাদের ভিতরের পেরেশানিটা আমাদের শরীরকে দুর্বল করে ফেলে। শরীর দুর্বল হয়ে যায়, মানসিক পেরেশানি। কত বিষয় নিয়ে আমরা পেরেশানির মধ্যে থাকি। ব্যক্তিগত পেরেশানি, পারিবারিক পেরেশানি, সামাজিক পেরেশানি, ব্যক্তি জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, কত অভিযোগ আমাদের ভিতরে। আমাদের কেরিয়ার নিয়ে আমরা কত পেরেশানির মধ্যে থাকি। লেখাপড়া শেষ হয়েছে, এখন একটা চাকরি হবে, হচ্ছে না, হবে, হচ্ছে না। কত মানুষ চাকরির জন্য আবেদন করেছে, এতগুলো মানুষ থেকে মাত্র 2, 4, 5 জন, 10 জন লোক নিবে। আমি কি পারবো তাদের সাথে কুলিয়ে, আমি কি পারবো তাদেরকে ডিঙিয়ে আমি চাকরিটা নেওয়া? এই যে পেরেশানি ভিতরে বাসা বাঁধতেছে, এগুলো হলো মানসিক পেরেশানি। আমাদের আরো অনেক পেরেশানি, অহেতুক পেরেশানি আমাদের ভিতরে। আমরা চাই না, এরপর আমাদের ভিতরে আসে। আমরা চাই না, তারপর আমাদের ভিতরে আসে। তার মধ্যে অন্যতম পেরেশানি হলো আমরা ভবিষ্যৎ নিয়ে এতটা মরিয়া, ভবিষ্যৎ নিয়ে এতটা চিন্তা ফিকির করি, যদি এর 1000 গুণের 1 গুণ অতীত নিয়ে ভাবতাম, অতীত নিয়ে আমরা যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতাম, তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে যেত। ভবিষ্যৎ নিয়ে আমরা যতটা চিন্তা ফিকির করি, ভবিষ্যৎ নিয়ে আমরা যতটা ভাবি, এর 1000 গুণের 1 গুণ যদি আমরা অতীত নিয়ে চিন্তা করতাম যে কি করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি, সামনে এমনটা করব না, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যেত। কিন্তু আমরা শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবি, অতীতে কি করে আসছি সেটা নিয়ে আমাদের ভাবার সময় নাই। আমরা ইংরেজি বানাইছি ফার্স্ট ইজ পাস্ট, শেষ। যেটা অতীত, অতীত তো অতীত। কিন্তু অতীতে যে কত গুনাহ করছি, অতীতে যে আমি কত মানুষের হক মেরে খেয়েছি, এই বিষয়গুলো যদি আমি সামাল দিতে পারি যে না, গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করি, গুনাহ করেছি তো আল্লাহর কাছে তওবা করি, নামাজ ছুটে গিয়েছে তো নামাজগুলো আদায় করি, মানুষকে কষ্ট দিয়েছি তো মানুষের কাছে ক্ষমা চাই, মানুষের হক মেরেছি তো মানুষের হকগুলো আদায় করি, তাহলে দেখবেন ভবিষ্যৎ আমার এমনিতেই উজ্জ্বল হয়ে যাবে। মোহতারাম দোস্ত, ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক মরিয়া, কিন্তু ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। আমাদের ভবিষ্যৎ আল্লাহ তাআলা লিখে রাখছেন বলে তাকদীরের উপর বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এই কথাটা আমরা বিশ্বাস করছি না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের জীবনে ভালো হোক মন্দ হোক, যা কিছু হবে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা আছে, লেখা। একে বলা হয় তাকদীর, নসিব। নসিবে যা আছে তাই হবে। ভবিষ্যতের কথা এত ভাবতে নাই। যদি আমাদের ভিতরে এই আত্মবিশ্বাসটা আসতো মুহতারাম হাজরিন, তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যেত। চিন্তা করে দেখেন, চিন্তা করে কোনো লাভ নাই, কিন্তু চেষ্টা করে দেখেন, এই চেষ্টার মধ্যে সফলতা নিহিত আছে। মুহতারাম হাজরিন, আমরা ব্যক্তিগতভাবে আরো পেরেশানির মধ্যে পড়ে যাই আমাদের কর্মস্থল নিয়ে। হয়তো ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা চিন্তা করি, অথবা আমরা আমাদের জব নিয়ে, চাকরি নিয়ে চিন্তা ভাবনা করি। জব নাই এই জন্য খুঁজতেছি, আছে এর চেয়ে ভালোটা লাগবে, আছে এর চেয়ে ভালো বেতনের চাকরি লাগবে, এই যে পেরেশানি আমাদের ভিতরে। ব্যবসা আছে, ভালো আরেকটু ভালো পজিশনে কিভাবে যাওয়া যায়, এই জন্য আমরা অনেক সময় লোন তুলি, ঋণ করি। এই যে আস্তে আস্তে পেরেশানিগুলো আমাদের ভিতরে আসে। ঋণের চাপ এতটা মারাত্মক, মানুষকে আস্তে 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 শেষ করে দেয়। কারণ আপনি একজনের কাছ থেকে ঋণ নিছেন, ঋণ নেওয়ার ফলে তাকে সঠিক সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি আপনার ব্যবসার কারণে বা যে কোনো কারণে হোক সঠিক সময় তাকে দিতে পারেন নাই, তার কাছে আপনি ছোট হয়ে গেলেন। এখন সে যে রাস্তায় আছে আপনি ওই রাস্তায় আর যান না, অন্য রাস্তায়। সে যেখানে আছে আপনি সেখানে যান না, আপনি অন্য জায়গায়। এই যে মানসিকভাবে আপনাকে দূরে রাখতেছে, মানসিকভাবে আপনাকে ব্যতিগ্রস্ত অবস্থা করে রাখতেছে ঋণের চাপ, ঋণের চাপ। এই জন্য মুহতারাম হাজরিন, মানসিকভাবে যদি সুস্থ থাকতে চাই, ঋণকে কমায় ফেলি। ঋণ যথাসম্ভব চেষ্টা করবো অপরের কাছ থেকে ঋণ নিব না। যদি মানসিকভাবে সুস্থ থাকতে চান, চিন্তা পেরেশানি মুক্ত থাকতে চান, তাহলে অপরের কাছ থেকে ঋণ নেওয়া বাদ দিই, ব্যাংকের লোন বাদ দিই। যতটুকু আছে ততটুকুর মধ্যে সাজানোর চেষ্টা করি। পৃথিবীর সকলের ধনী হতে হবে, এই থিওরি আমরা কই পাইলাম? সকলেই যদি ধনী হয় তাহলে গরিব থাকবে কে? সকলেই যদি ধনী হয় তাহলে মধ্যবিত্ত থাকবে কে? সকলেই যদি ব্যবসায়িক হয় তাহলে চাকরি করবে কে? সকলেই যদি চাকরিজীবী হয় তাহলে ব্যবসা করবে কে? আমরা এই জিনিসগুলো ভাবি না। না ভেবেই
ব্যবসা না শিখেই ব্যাংকের কাছ থেকে 5 লক্ষ 10 লক্ষ টাকার লোন নিয়ে ফেললাম, বাড়িতে কিস্তি তুলে ফেললাম, এরপরে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এখন কিস্তিওয়ালা লোক আমার বাড়িতে হানা দেয়, কিস্তির টাকা না পাইয়া পরে দেখা গেল কি আমার টিনের চাল খুলে নেয়। এমন ঘটনা সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? মোহতারাম দোস্ত, ঋণের চাপ এটা মানুষকে আস্তে 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 শারীরিকভাবে দুর্বল করে ফেলে। আর মানুষের মধ্যে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল ঋণের কারণে, স্রেফ ঋণের কারণে এই গ্রহণযোগ্যতা কিন্তু কমতে থাকে। একজন মানুষ, আপনি সম্মানিত ব্যক্তি, আপনার কাছে যদি 2-3 বার তার হাওলাত টাকা চাইতে হয়, ভাই টাকাটা নিছেন, টাকাটা দেন নাকি, বাজারে 10 জন মানুষের সামনে আপনার কাছে চাইবেন, আচ্ছা বলেন আপনার সম্মান কমলো না বাড়লো না কমলো? আপনার সম্মান বাড়লো না কমলো? কমে গেল। এই জন্য ব্যবসাকে ব্যবসার মতো রাখি, এত ঋণের দিকে না যাই, তাহলে দেখবেন মানসিকভাবে আপনার শান্তি পাবেন। মোহতারাম হাজরিন, আমরা মানসিকভাবে ব্যতিগ্রস্ত হই আরো একটা কারণ, পরিবার। এই চিন্তা মোটামুটি সকলের ভিতরে আছে। স্বামী স্ত্রীর অমিল, সন্তান বিয়ে করেছে, বিয়ে করার পর বউ বাড়িতে এসেছে, বউ শাশুড়ি অমিল, বউ ননদ এদের মধ্যে অমিল, ভাবি ননদ আর কি, এদের মধ্যে অমিল। এরপর বাবার সাথে সন্তানের এখন আর আগের মতো কম্বিনেশন নাই, আগের মতো আর আচার ব্যবহার নাই, দিন দিন ঘাটতি হচ্ছে, কমতি হচ্ছে। এই যে এই জিনিসগুলো পারিবারিকভাবে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা মানসিকভাবে ব্যতিগ্রস্ত হয়ে যাই, মানসিক দুশ্চিন্তায় ভুগি। কেন? পরিবার কি নবীদের ছিল না? পরিবার কি সাহাবীদের ছিল না? পরিবার কি আমাদের আকাবিরদের ছিল না? তাদেরও তো পরিবার ছিল, তাদেরও তো সন্তান ছিল, তাদেরও তো স্ত্রী ছিল, মহিলা সাহাবিয়া যারা ছিলেন তাদেরও তো স্বামী ছিল। তারা কিভাবে পরিবারগুলো এভাবে হ্যান্ডেল করেছেন, পরিবারগুলো কিভাবে তারা পরিচালনা করেছেন, আমরা সেদিক থেকে শিক্ষা নেই। সাহাবীদের অনেক পারিবারিক বই অনেক পাওয়া যায়, আমরা সেখান থেকে দেখি, পড়ি। একটা ছেলে খুব ভালো যতদিন সে বিয়ে করে নেই, যখনই বিয়ে করছে, বিয়ে করার পর সে খারাপ হয়ে যায়। পারিবারিকভাবে বলছি, খারাপ হইলেও খারাপ, না হইলেও খারাপ, পারিবারিকভাবে। মোহতারাম দোস্ত, এই জিনিসগুলো আমাদের 51ভুক্ত পরিবার তো আমরা বেশি, আমাদের এই দেশ সহ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা দেশে আমরা 51ভুক্ত পরিবার। আমরা সকলে জয়েন্ট ফ্যামিলি যাকে বলি। এই জয়েন্ট ফ্যামিলির মধ্যে অধিকাংশ ফ্যামিলিতেই আমাদের এই অবস্থা, মানসিকভাবে ঘরের ভিতরে গিয়ে মানসিকভাবে কোনো শান্তি নেই। শাশুড়ি এবং বউ সারাদিন একসাথে থাকে, শাশুড়ি একটু, বউয়ের একটু সুখ শাশুড়ি সহ্য করতে পারে না, শাশুড়ির একটু শাসন বউ সহ্য করতে পারে না, তাদের মধ্যে সারাদিন মন কালাকালি থাকে। যখন স্বামী অথবা যুবক ভাইটা সারাদিন বাইরে কাজ করার পর বাড়িতে যায়, যাওয়ার পর তার স্ত্রীর মুখের দিকে তাকালে মনে হয় যে আমাবস্যার চাঁদ, তার মায়ের মুখের দিকে তাকালে মনে হয় যে সারা আসমান ভেঙে পড়ছে আমার মায়ের মুখের মতো। এই বেচারা সারাদিন বাহিরে কষ্ট করে বাড়িতে গেছে, যাওয়ার পর তাদের মা বাবা ভাই বোন তাদেরকে নিয়ে, স্ত্রী পুত্র সন্তান তাদেরকে নিয়ে একটু হাসি মুখে দিন কাটাবে, ওই সুযোগটা আর তার হয় না। সারাদিন শাশুড়ি বউয়ের মধ্যে কি হয়েছে, ওই জ্ঞান স্বামীকে অথবা ভাইকে শুনতে হয়। এই যে পারিবারিকভাবে আমরা ব্যতিগ্রস্ত হয়ে গেছি, পারিবারিকভাবে আমরা আমাদের ভিতরের মধ্যে টেনশন পেরেশানি নিয়ে আসছি, যার কারণে এখন আমাদের কাছে কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। মুহতারাম হাজরিন, নবীর জীবনী দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আর দুইজন না, কয়জন বিবি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 11 জন বিবি ছিল। 11 জন বিবি। আমাদের জন্য সর্বোচ্চ, মুসলমানদের জন্য সর্বোচ্চ 4 জন বিবি রাখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন 11 জন বিবি ছিল। সেটা ভিন্ন আলাপ, কেন বিবি বৈধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যেও মানবীয় দৃষ্টিকোণ থেকে নবীর স্ত্রীদের তারা শাশুড়ি ছিল না। কি বলেন? নবীর স্ত্রীদের কি শাশুড়ি জীবিত ছিল? নবীর জন্মের 6 বছর পরেই তো শাশুড়ি মারা গেছে, মানে নবীর মা আমিনা মারা গেছে। কিন্তু সতীন তো ছিল, সতীন তো ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছেন, মারা যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো স্ত্রী ছিল। স্ত্রীদের মধ্যেও কোনো না কোনো ভাবে টুকটাক বিষয় নিয়ে একটু ঝামেলা লাগতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে সামাল দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি নসিহত করেছেন, তাদের সাথে কেমন বিহেভ করেছেন, ব্যবহার করেছেন, এই জিনিসগুলো আমরা শিক্ষা নেই, এগুলো আমরা শিখি। বলে এটাই আমাদের জন্য শিক্ষা। পরিবার নীতি এমন একটা নীতি, পরিবার পরিচালনা করা
এমন একটা শিক্ষা, মোহতারাম হাজরিন, খুব আফসোস লাগে সমাজের মধ্যে এমন অনেক ভাই আছে, এমন অনেক পরিবার আছে তাদের মধ্যে 3 তালাক হয়ে গেছে, এখনো তাদের সাথে সংসার হচ্ছে। পরিবারের নীতি তাদের জানা নাই, এই জন্য সংসার হচ্ছে। 3 তালাক হয়ে যাওয়ার পর সংসার করা মানে জিনা করার গুনাহ, নাউজুবিল্লাহ। কারণ তার ভিতরে তো পরিবারের জ্ঞান ছিল না, পরিবারে কিভাবে পরিচালনা করবে পর্যাপ্ত পরিমাণের জ্ঞান ছিল না, এলেম ছিল না। এই জিনিসগুলো জানা নেই, না জেনেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। এখন একটু ঝগড়া হয়েছে, মার সাথে রাগ করছে, বউর সাথে রাগ করছে, বাস যা পারছে মুখ দিয়ে তাই বলছে, পরের দিন আবার এই বিবির সাথে সংসার করছে। পরিবারের এলেম তাদের মধ্যে নাই। আর হারাম পন্থায় যত পয়সাই থাকুক না কেন আপনার, হারাম পন্থায় কখনো সুখ শান্তি সফলতা আসবে না। মোহতারাম হাজরিন, তো বলছিলাম পারিবারিকভাবে আমরা অনেক সময় ব্যতিগ্রস্ত হয়ে যাই, মানসিকভাবে পেরেশানি হয়ে যাই। তো আমাদের শিখতে হবে পরিবার কিভাবে পরিচালনা করতে হবে। এগুলো শিক্ষার বিষয়, সমস্ত জিনিস শিক্ষার বিষয়। শিক্ষার উপরে কোনো জিনিসই নাই, আর শিক্ষার কোনো বয়সও নাই। এখন আপনি শিখতে পারেন আপনি আপনার মার সাথে কেমন ব্যবহার করবেন, আপনি আপনার বউকে কিভাবে বুঝাবেন, আপনার সন্তানকে কিভাবে পরিচালনা করবেন, সন্তানের দায়িত্ব আপনার, আপনি কিভাবে সন্তানকে লালন পালন করবেন, এই জিনিসগুলো এখনো শেখা। তাই মোহতারাম দোস্ত, শুরুতেই বলেছিলাম ব্যক্তিগত কারণে আমরা অনেক সময় পেরেশানি থাকি এবং পারিবারিক কারণে আমরা অনেক সময় পেরেশানিতে থাকি। এই পারিবারিক বিষয়গুলো আমাদের মধ্যে যেন এমনটা না হয়। সবাই সবাইকে স্যাক্রিফাইস করতে হবে এবং মানিয়ে নেওয়ার একটা যোগ্যতা তৈরি করা। শাশুড়ি তার বউকে মানিয়ে নিবে, বউ তার শাশুড়িকে মানিয়ে নিবে, স্বামী তার স্ত্রীকে মানিয়ে নিবে, স্ত্রী তার স্বামীকে মানিয়ে নিবে। আর 100 থেকে 100 দুনিয়াতে কখনো আশা করেন না। 100 থেকে 100, 100 দুনিয়াতে কখনো আশা করেন না। দুনিয়াতে কেউ সোনায় সোহাগা না, দুনিয়াতে কেউ সোনায় সোহাগা না। আবারও বলছি, দুনিয়ার জমিন একটু না একটু কম থাকবেই, স্বাভাবিক। আর এগুলো নিয়েই আমাদের চলতে হবে। দুনিয়াতেই যদি আপনার সব সুখ শান্তি সফলতা হইতো, তাহলে আপনার তো জান্নাতের প্রয়োজন ছিল না। আপনার তো একদিন মরণ হবে, মরণের পর আপনাকে জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। এখন আপনি যদি জান্নাতে যাওয়ার পর দেখেন আরে এই শান্তি তো আমি দুনিয়াতেই ছিলাম, আমার জান্নাত কি দরকার ছিল? মোহতারাম দোস্ত, দুনিয়া সুখ শান্তির জায়গা না। এখানে 100 থেকে 100 কিছুই হবে না। এখানে অনেক সময় সুখ আসবে, অনেক সময় দুঃখ আসবে, কাঁদতে হবে, হাসতে হবে, অর্থ আসবে যাবে, সন্তান আসবে যাবে। মোহতারাম দোস্ত, এই জিনিসগুলো জেনে আমাদের পরিবার পরিচালনা করতে হবে। কোনো দিন একজন মানুষকে নিজের মতো করে ভাববো না যে উনি এই ব্যক্তিটা এমনকে, তার অভ্যাস সুরত এমনকে। কোনো দিন এই জিনিসটা ভাববেন না, কারণ আরেকজনকে নিজের পাল্লায় মাপা যায় না। আরেক বউকে আপনি নিজের পাল্লায় মাপতে পারবেন না। আপনার 3 ছেলে, 3 ছেলের বউ কখনোই একরকম হবে না। আপনার 3 মেয়ে, 3 মেয়ের জামাই কখনোই একরকম হবে না। এটা আল্লাহ তাআলাই ফিতরত দিয়েছেন, আল্লাহ তাআলাই তাদের ভিতরে এই যোগ্যতা দিয়েছেন। এক একজনের যোগ্যতা এক এক রকম হবে। তা আমরা সবাইকে এক পাল্লায় মাপতে চাই। এক পাল্লায় মাপতে গিয়ে যখন দেখি একরকম না, তখন আমাদের ভিতরে পারিবারিক কলহ বাঁধে। আর পারিবারিক কলহ যেই পরিবারের মধ্যে আছে, কেউ শান্তিতে নেই, কেউ শান্তিতে নেই। তো মানসিকভাবে শান্তিতে থাকার জন্য পরিবারগুলো ঠিক রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের পরিবার পরিচালনা করেছেন, সেই দিকগুলো আমরা ঠিক রাখি। সর্বশেষ, যখন আমরা মানসিকভাবে পেরেশানি আসে, কোনো না কোনো কারণে চলে আসলো, তখন আমাদের করণীয় কি? করণীয়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। যে কথা আমি শুরুতেই বলেছিলাম, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আখিরাত দিবসে বিশ্বাস করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তারা যেন আল্লাহর উপর ভরসা করে। আর যারা আল্লাহর উপর ভরসা করতে পারবে, ফাহুয়া হাসবু, তাদের জন্য আল্লাহই যথেষ্ট হবে। রিজিকের পেরেশানি আপনার করতে হবে না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করবেন। ইন্নাল্লাহা বালিগু আমরি, তোমার মনের মধ্যে কি আশা আছে? তোমার মনের মধ্যে কি আশা আছে? মনের মধ্যে সকলের একটা আশা বা ভরসা আছে যে আমি এই হব, সেই হব, আমার এটা হবে, সেটা হবে। যদি আপনার আশা বৈধ হয়, ইন্নাল্লাহা বালিগু আমরি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করবেন ইনশাআল্লাহ। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তবে এই কথাটা বলার পর আল্লাহ তাআলা আরেকটা কথা বলে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। প্রত্যেকটা জিনিস হওয়ার একটা কি আছে ভাই? নির্দিষ্ট সময় আছে। তো নির্দিষ্ট সময়ের আগে কিন্তু কোনো জিনিস হবে না। 10 বছরের ছেলে যদি বলে আমি এখন আপন দাদা হইতে চাই, আল্লাহ আমার আশাটা পূরণ করেন, তার বয়স 10 বছর। আরে বোকা, তুই বড় হ, তারপর তুই বিয়ে করবি, বিয়ে করার পর তো সন্তান হবে, সন্তানকে বিয়ে দিবি,
ওই সন্তানের ঘরে যদি সন্তান আসে তখনই তো তুই দাদা হবি। কথা কি বুঝেন নাই? ইন্নাল্লাহ বালিগু আমরি, আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবেন। কিন্তু কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, যখন সঠিক সময় আসবে এই সঠিক সময়ে আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবেন। এখন সঠিক সময় কখন এটা আমি বেশি জানি না, আমার আল্লাহ বেশি জানেন। সুতরাং ভবিষ্যৎ নিয়ে কেউ পেরেশানি হয় না। কি হব, কি হচ্ছে, আমার কি হবে, আমার একটা ঘর নাই, বাড়ি নাই, একটা বউ নাই, একটা চাকরি নাই, কিছুই নাই, এত চিন্তা ফিকির করার দরকার নাই। আল্লাহ তাআলা আপনার কপালে লিখে রাখছেন কখন আপনার কি হবে। আপনি চেষ্টা করতে থাকেন, সফলতা দিবেন আল্লাহ। মুহতারাম দোস্ত, 2 নম্বর, যখন নাকি আমাদের ভিতরে পেরেশানি আসে তখন আমাদের একটা কাজ করা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য দিবেন, আল্লাহ তাআলা তোমার মনের পেরেশানিও দূর করবেন ইনশাআল্লাহ। সালাত বলতে এখানে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। আবার এই সালাত বলতে সালাতুল হাজাত, বিপদ থেকে দূরীভূত হওয়ার যে নামাজ, যে সালাত, এই সালাত পড়ার জন্য বলা হয়েছে। 3 নম্বরে একটা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনি আমার জীবন থেকে বিপদকে দূর করে দেন, আমার মনের পেরেশানি আপনি দূর করে দেন। এই দোয়াটা যারা বেশি বেশি পড়তে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের বিপদ আপদ দূর করে দিবেন। পাশাপাশি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর দুরূদ পড়তে চাই। বলে ঠিক আছে পড়ো। আমি কতটা সময় দুরূদ পড়বো? আমার সারা দিনকে আমি 4 ভাগে ভাগ করব। সারা দিনকে 4 ভাগে ভাগ করব। 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দুরূদ পড়বো, অর্থাৎ 24 ঘন্টার 6 ঘন্টা আমি আপনার উপর দুরূদ পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে পড়ো, ভালো, তবে এর চেয়ে বেশি পড়তে পারলে আরো ভালো। তখন সাহাবী বলতেছে, আমি তাহলে সারা দিনের অর্ধেক সময় আমি আপনার উপর দুরূদ পাঠ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে পড়ো, ভালো, এর চেয়ে বেশি পড়তে পারলে আরো ভালো। তখন উবাই ইবনে কাব বলতেছেন, এর চেয়েও বেশি পড়া? বলে তাহলে আমি আমার সারা দিনকে 3 ভাগে ভাগ করলাম, 3 ভাগের 2 ভাগে আমি আপনার উপর দুরূদ পড়ব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক আছে পড়ো, তবে এর চেয়ে বেশি পড়তে পারলে আরো ভালো। এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন আপনার উপর দুরূদ পাঠ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তো আরো ভালো, তোমার জীবনে কোনো বিপদ আপদ পেরেশানি কিছুই থাকবে না। মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, আমাদের ভিতরে যদি নবীর ভালোবাসা রাখি, আমাদের ভিতরে যদি নবীর দুরূদ রাখি, নবীর মুহাব্বত রাখি, ইনশাআল্লাহ আমাদের ভিতরে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, তার ভিতরে মানসিক কোনো রকমের পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? দুরূদের মাধ্যমেও আমাদের ভিতরের পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। সর্বোপরি সৎসঙ্গ। আপনি যদি একজন মানসিক ব্যতিগ্রস্ত লোকের সাথে চলাফেরা করেন, সে সারাদিন তার গল্প আপনাকে বলবে, এর গল্প শুনতে শুনতে দেখবেন আপনার ভিতরে পেরেশানি চলে আসছে। আর আপনি যদি ইতমিনান যোগ্য, যার ভিতরে মানসিক কোনো পেরেশানি নাই, তার সাথে চলাফেরা করেন, তার কাছ থেকে শুধু আশা ভরসার কথা শুনেন এবং সুন্দর সুন্দর বাণী শুনেন, তখন দেখবেন আপনার ভিতরে পেরেশানিও দূর হয়ে যাবে। তো এখান থেকে বলা যায়, যারা সৎ ব্যক্তি, এদের সাথে যদি চলাফেরা করেন, ইনশাআল্লাহ মানসিক পেরেশানি থেকে মুক্তি পাবেন। সর্বশেষ তাকদীরের উপর বিশ্বাস করা। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলা আমার আপনার জন্য তাকদীর লিখে রেখেছেন, আমার আপনার কি হবে এটা আল্লাহ তাআলা লিখে রাখছেন। এই কথার উপর যখন নাকি আমরা বিশ্বাস করব, ইনশাআল্লাহ আমরা মানসিকভাবে শান্তিতে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানসিকভাবে শান্তিতে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।